আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1.5 কেজি ওজনের জ্যান্ত কই মাছের তেল ঝাল। একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝোলটি বানিয়েছি, তবে এটি শোল মাছ দিয়ে, একদম তরবরে জ্যান্ত শোল মাছ দিয়ে তেল ঝালটি বানানো হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। কালারও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে, কালার জানা হয়েছে, তার থেকে খেতে খুবই দুর্দান্ত লেগেছে। এই জ্যান্ত মাছের ঝোল এতই স্বাদ লাগে এইভাবে যদি রান্না করতে পারেন। তো এখানে জ্যান্ত কই মাছ, এই শোল মাছটি নিয়ে নেওয়া হয়েছে। এই দেখে নিন কত সুন্দর, কত বড় শোল মাছ, 1.5 কেজি ওজনের। তবে আমাদের পুকুরের না, জানেন তো। এটা ভাববেন না যে আমরা পুকুর থেকে ধরেছি, তা না, এটা কেনা। তো আমি একবার দেখিয়ে দিলাম আপনাদের যে জ্যান্ত মাছ, এটা মরা নয়। আর এই রকম জ্যান্ত শোল মাছের ঝোল খুবই ভালো লাগে। আর যদি আম দিয়ে করেন আমশোল, তাহলে আরও ভালো লাগবে। তো আমি আর একটা সময় পরবর্তীকালে আমি আপনাদেরকে আমশোল করে দেখাবো। তো এখানে শোল মাছটি ভালো করে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, দেখে নিন একদম ভালো করে। তারপরে পিস পিস করে কেটে নেব। এখানে শোল মাছগুলো খুব সুন্দরভাবে পিস পিস করে কাটা হয়ে গেছে। আর দেখে নিন কতটা ভালো লাগছে, একদম কাঁচাই খেতে ইচ্ছা করবে। আর যেহেতু জ্যান্ত ছিল, আর মরে গেলে অতটা স্বাদ থাকে না, তাও ভালোই লাগে। আর এখনকার টাইমে এইরকম জ্যান্ত শোল মাছ খুব কমই পাওয়া যায়। তো এখানে আমি কলা পাতার মধ্যে ভালো করে শোল মাছগুলো নিয়ে নিলাম। এ থেকে অর্ধেক পিস রেখে দিয়েছি, যেহেতু বাড়ির মেম্বার কম, এত কি হবে, তাই অর্ধেক নিয়েছি। তারপরে একে একে এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সরিষের তেল দিয়ে ভালো করে শোল মাছগুলো ম্যারিনেট করে নেব। তো এই পাতারই একটি সাইডে এখানে আমি লবণ, হলুদ গুঁড়ো আর এখানে কাশ্মীরি মির্চি দিয়েছি। ঝালও হবে না, প্লাস রঙও আসবে। তার সাথে একদম খাঁটি সরিষার তেল, মশালের সেই তেলটি দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দেব। তো একে একে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। আপনাদের হয়তো সন্দেহ হতে পারে, এতগুলো মাছ দেখলাম, এখন এত কম কেন? অর্ধেক রান্নার জন্য নিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। কি হবে, এই রমাদান মাসে এত মাছ কে হবে, মেম্বার কম তাই। তো ভালো করে এখানে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আর এই জ্যান্ত শোল মাছ দিয়ে এই রেসিপিটি খুবই খেতে ভালো লাগে। শোল মাছ যদি না পান, তাহলে কাতলা মাছ বা রুই মাছ দিয়েও বানাতে পারেন, তাও ভালো লাগবে। তারপর মাছগুলো আমি ভালো করে ডিপ ফ্রাই করে নেব, একদম ভালো করে ফ্রাই করে নেব। একে একে এখানে আমি মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ভালো করে ফ্রাই করে নেব। আর তেলের মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম, যাতে ফ্রাই প্যানে মাছগুলো ছিটকে না যায়, এই জন্য তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম। আর জানেন তো, শোল মাছ সাধারণত দেখাই আর যায় না, খুব কমই পাওয়া যায়। তো যখনই পাই তখনই আমাদের বাড়িতে নিয়ে নেয়, কারণ আমরা খুব পছন্দ করি তাই। তো এইভাবে মাছগুলো ওলট পালট করে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো বাড়িতে যদি শোল মাছ না পান, কাতলা মাছ দিয়েও এই রেসিপিটি বানাবেন। বারবার মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন এইভাবে মাছের ঝোল যদি বানান, খুবই খেতে ভালো লাগবে। তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য সরিষের তেল দিয়েছি। আর এই শোল মাছের রেসিপিটি বানার জন্য আমি পেঁয়াজ বাটা, টমেটো বাটাও ব্যবহার করব। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে নেব। একটু ব্রাউন কালার করে নিতে হবে, জাস্ট কালারের জন্য, বেশি পোড়ানোর দরকার নেই। তারপর আমি এই চপারের মধ্যেই ভালো করে টমেটোর পেস্ট করলাম। আর আপনাদের কাছে যদি পোস্ত থাকে, অবশ্যই সরিষা আর পোস্ত দিবেন, তাহলে আরও ভালো লাগবে। তো রমাদান মাস, তাই আমরা আজকে এই পোস্ত বা সরিষাটি স্কিপ করেছি, যেহেতু গ্যাস হতে পারে তাই। তো আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করতে পারেন এই প্রসেসে একটু সরিষা। তো এইখানে টমেটোটা খুব সুন্দর করে এই চপারের মধ্যে পেস্ট বানিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজ বাটাও অ্যাড করেছিলাম, সেটি স্কিপ হয়ে গেছে, তাই দেখাতে পারিনি।
তো এই চপারগুলো খুবই ভালো আর একদম রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারেন মিশো থেকে। এইরকম চপার নিবেন হাতের কাছে, আমাদের মহিলাদের জন্য খুবই সুবিধা, জানেন তো? খুব জোর ৭৮ থেকে ৮০ টাকা মতো দাম আছে এই চপারগুলো। তারপর একে একে এটির মধ্যে কিছু স্পাইসি ব্যবহার করলাম, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর আমি সমস্ত রেসিপিতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার চেষ্টা করি। এই দেখে নিন, ঝাল তো হবে না, প্লাস কালারটাও দুর্দান্ত আসবে। আর এগুলো কোনো লোকাল কাশ্মীরি মির্চি না, এটা এভারেস্টের কাশ্মীরি মির্চি। তারপরে ব্ল্যাক পেপারের সাথে জিরা মিক্সড করে একটি গুঁড়ো বানানো ছিল, সেটিও দেওয়া হলো। এখানে ১ চামচ মতো আদা বাটা ও ১ চামচ মতো রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। অল্প অল্প পানি দিয়ে মশলাটি কষাবো, না হলে নিচে লেগে যেতে পারে। তাই এখানে মশলা থেকে মাশাআল্লাহ ভালোই তেল ছেড়ে এসেছে। এই প্রসেসে আবার একটু রসুন কুচি দিয়ে দিলাম। এখানে জানেন তো, রসুন কুচিটি দেওয়ার পর এত সুন্দর একটি ঘ্রাণ আসছে যে কি বলে আপনাদের বোঝাতেই পারবো না। তো ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে দিয়েছে, এই দেখে নিন, তা সেই প্রসেসে আমি শোল মাছের ভাজাগুলো দিয়ে মাছের সাথে ম্যাক্সিমাম ২ থেকে ৩ মিনিট মতো খুব আস্তভাবে না হালকাভাবে কষিয়ে নেব, এপিঠ ওপিঠ করে। খুব ভালো লাগে এইভাবে কষিয়ে নিলে না, মাছটির স্বাদ খুব ভালো বেড়ে যায়। তো এইভাবে আমি মাছগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটি আস্তে আস্তে করে কষাবো, না হয় মাছটি ভেঙে যেতে পারে, তাই খুব আস্তেভাবে কষাতে হবে। তো কষালে কিন্তু ভেঙে যাবে না, বরং মাছটি আরও শক্ত শক্ত হয়ে যাবে। তো একে একে কষাতে থাকবো। তো আমি ভাবি একই রকম সেই ইফতার, তারপরে মাংস রেসিপি তো আপনাদের কাছে শেয়ার করি, তো আজ একটু শোল মাছের রেসিপি শেয়ার করি। আর মুখের স্বাদও ফিরবার, জানেন তো সেহরিতে এই গরম গরম শোল মাছের ঝোল আর ভাত খুবই ভালো লাগে, প্লাস যদি ডিনারে খান তাও ভালো লাগবে। তো একে একে এখানে আমি মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটি কালার এসেছে, কালারটি কেন এসেছে? এই কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য। আর এই যে এভারেস্টের কাশ্মীরি মির্চিটা এত ভালো, ঝাল হবে না, প্লাস কালার আসবে। আর শরীরের পক্ষে যে খুব একটা হানিকারক তাও নয়, ভালোই লাগে, জানেন তো, খেলে কোনো অসুবিধা বোধ হয়নি। তারপর এখানে আমি ছোট মগে করে ১ মগ মতো পানি দিয়ে দিলাম এবং ধনে কুচি তার সঙ্গে দিয়ে ম্যাক্সিমাম ২ থেকে ৩ মিনিট মতো ফুটিয়ে নিব, যেহেতু মাছটি ফ্রাই করা হয়েছে। তারপর মাছটি আবার মশলার সাথে কষানো হয়েছে, তাই বেশিক্ষণ প্রয়োজন নয়। এই প্রসেসে ২-৪ বার ফুটিয়ে আমি নামিয়ে নেব শোল মাছের তেল।